বনের পাখিরা এবার পড়েছে বড়ই বিপদে, তাই ডোরেমনকে সাহায্যের জন্য ডেকেছে তারা। কিলবিশ দৈত্যের হাত থেকে বাঁচাতে হবে তাদের। ভারী চিন্তায় পড়েছে ডোরেমন। ওদিকে মন্ডা আর কালুকাকে শয়তানিতে বুগ্গুডুগ্গুর দুঃখের সীমা নেই যেন আর। বনদেবী কি উদ্ধার করবেন তাদের? তার দেওয়া জাদুর আয়না কি চমক দেখাবে এবার? বনদেবীর আশীর্বাদ কাজে লাগিয়ে বুগ্গুডুগ্গু আর ডোরেমন পারবে কি সব সমস্যার সমাধান করতে? জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বুগ্গুডুগ্গুর ডিসকভারি গল্প। পান্ডাপুর জঙ্গলে পাখিদের ভীষণ কষ্টে দিন কাটছে এখন। কিছুদিন আগেও সব পাখিরা সেখানে সুখে শান্তিতে বসবাস করছিল, কিন্তু কিছুদিন হলো জঙ্গলে কোথা থেকে হাজির হয়েছে এক শয়তান কিলবিশ দৈত্য। তার জ্বালায় বনের অর্ধেক পাখি জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে। বাসায় ডিম ছানা যাই থাকুক না কেন সবই দৈত্যের পেটে গেছে। অন্য কোনো উপায় না দেখে টুনি পাখিরা তাই সাহায্যের জন্য ডেকে এনেছে ডোরেমনকে। ডোরেমন দাদা, ও ডোরেমন দাদা, বাঁচাও আমাদের। এভাবে চললে আর কিছুদিনের মধ্যে কিলবিশ দৈত্যের দৌরাত্মে আমাদের সবাইকে দেশ ছাড়া হতে হবে। কিছু একটা উপায় বের করো ডোরেমন দাদা, যে করেই হোক কিলবিশকে তাড়াতে হবে এখান থেকে। পাখিদের অনুরোধ ফেলতে না পেরে ডোরেমন কিছুদিনের জন্য থেকে গেল সেখানেই। পান্ডাপুর জঙ্গলের কাছেই বুগ্গুডুগ্গুদের গ্রাম। তবে সেখানে না গিয়ে ডোরেমন গ্রাম আর জঙ্গলের মাঝখানের একটা জায়গাতেই আস্তানা গেড়েছে কিছুদিন হলো। কিন্তু অনেক চিন্তা করেও কিলবিশকে জব্দ করার কোনো উপায়ই খুঁজে পাচ্ছে না ডোরেমন। তোর বাবা, ভাল লাগে না, যে সমস্যাতে না পড়ে গেছি আমি। বেটা কিলবিশ দৈত্য আর জ্বালিয়ে খেলো। যতক্ষণ না বেটাকে ধরতে পারছি আমি ততক্ষণ আমার ছুটি নেই। বুগ্গুডুগ্গুর বাড়ির এত কাছে রয়েছে, অথচ ওদের সাথে একবারও দেখা করাই হলো না আমার। বুগ্গুডুগ্গু খুবই পরিশ্রম করে। তাদের ঘরে আছে কয়েকটা গরু, ছাগল, হাঁস আর মুরগি। রোজ ভোরে ডুগ্গু বেরিয়ে পড়ে মাঠে চাষের কাজে। বুগ্গুও যায় ওর সঙ্গে। গ্রামের ধারে ছোট্ট কিছুটা জমিতে ধান, গম, আলু আর কিছু সবজি চাষ করে কোনো রকমে চলে যায় ওদের। তবে আজ সকালে ওরা দুজনে বেরিয়ে পড়েছে মন্ডার বাড়ি যাবে বলে। মন্ডা গ্রামের এক মস্ত বড় লোক। ধান চাষ করার জন্য ওদের এবার কিছু টাকার প্রয়োজন। সুদের কারবারের টাকায় মন্ডার তো ভারী রমরমা। আয়েশ করেই তার দিন চলে যায়। বুগ্গুডুগ্গু মন্ডার কাছে গিয়ে তাদের প্রয়োজনের কথা বলে। বর্ষা তো এসে গেল মন্ডা দাদা, ভাবছি এবার ধান চাষ করব, কিন্তু আমাদের অবস্থা তো জানো মন্ডা দাদা, বীজ ধান কেনার জন্য অনেক টাকা লাগবে। তাই বলছিলাম কি, আমাদের যদি কিছু টাকা ধান দাও খুব ভালো হয়। চিন্তা করো না, ধান বিক্রি হয়ে গেলেই সব টাকা ফেরত দেব তোমাকে। কথা না বাড়িয়ে তখনই মন্ডা টাকা বের করে গুনে দিয়ে দেয় বুগ্গুডুগ্গুর হাতে। টাকা হাতে পেয়ে খুশি মনে বাড়ি পথে হাঁটা লাগায় বুগ্গুডুগ্গু। কিন্তু তারা যদি ঘুণাক্ষরেও টের পেত যে কি শয়তানি ফন্দি আঁটছে মন্ডা মনে মনে। বুগ্গুডুগ্গুর জমি আর বাড়ির উপর অনেক দিনের নজর মন্ডার। এতদিনে সেটা দখল করার একটা সুযোগ এসেছে মন্ডার কাছে। বুঝলি কালু, বুগ্গুডুগ্গু 10 মিনিট আগেই আমার কাছ থেকে টাকা নিয়ে বেরিয়েছে। তোকে কি করতে হবে সেটা জানা আছে তো? মনে থাকে যেন, ওদের জমি আর বাড়ি দুটোই আমার চাই চাই। যা পিছু কর ওদের। চিন্তা করো না মন্ডা দাদা, আমি সবসময় চোখে চোখে রাখবো ওদের, আর সুযোগ পেলে তোমার কাজ হাসিল হয়ে যাবে। কা 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 কা। পথের ধারে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিল বুগ্গুডুগ্গু। এমন সময় কি মনে করে ডুগ্গু টাকাটা গুনে নিতে থাকে একবার। ঠিক এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল শয়তান কালু কাক। সোজা উড়ে এসে ডুগ্গুর টাকাটা ছুঁড়ে মেরে নিয়ে উড়ে পালায় কালু কাক। কা কা
বুগ্গু কিছু বুঝে ওঠার আগেই টাকা নিয়ে কালু উড়ে যায় অনেক উঁচুতে। তখনই কাজ শেষ করে বাড়ি ফিরছিল ভুটকু শেয়াল। বুগ্গু ডুগ্গুর কান্নার শব্দ কানে যায় তার। একে বুগু ডুগু, কি হয়েছে? কাঁদছো কেন তোমরা? আমাদের সব টাকা ছিনতাই হয়ে গেছে ভুটকু। টাকাটা ছাড়া এবারে চাষ হবে কি করে আমাদের? আর ধারই বা শোধ করবো কি করে? কে বাঁচাবে আমাদের? মন খারাপ করো না বুগু ডুগু, বনদেবীর কৃপা হলে তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। তিনি কোথায় থাকেন তা আমার জানা আছে। চলো তোমাদের নিয়ে যাই সেখানে। বনের শেষ প্রান্তে এক বিশাল বটগাছের তলায় বুগ্গু ডুগ্গুকে পৌঁছে দিয়ে ফিরে যায় ভুটকু শেয়াল। বুগ্গু ডুগ্গু সেখানে বসেই বনদেবীর কাছে প্রার্থনা করতে থাকে। দেখতে দেখতে রাত নেমে আসে। শেষে তাদের চোখের জল সহ্য করতে না পেরে বনদেবী দেখা দেন তাদের। কি হয়েছে তোমাদের? কাঁদছো কেন? তোমাদের চোখের জল দেখে আমি বড়ই কষ্ট পেয়েছি। আমাদের সব টাকা চুরি হয়ে গেছে বনদেবী। এবার আমরা কি খাবো? কোথায় যাবো? টাকা ছাড়া চাষও করতে পারবো না। আর ধারই বা শোধ করবো কি করে? আমাদের বাঁচান বনদেবী। চিন্তা করো না তোমরা, আমি তোমাদেরকে একটা গাছ উপহার দিচ্ছি। এই নাও, এই গাছটাকে তোমরা বাড়ি নিয়ে গিয়ে যত্ন করবে, কেমন? এই গাছটাই তোমাদের সব সমস্যা দূর করে দেবে। এই বলে অদৃশ্য হয়ে গেলেন বনদেবী। এদিকে গাছটাকে বাড়িতে নিয়ে এসে খুব যত্ন করতে থাকে বুগ্গু, কিন্তু ওদেরকে চমকে দিয়ে কিছুক্ষণের মধ্যেই বড় হয়ে যায় চারা গাছটা। আর শেষে যখন গাছটাতে ফলের বদলে সোনার মোহর ঝুলতে থাকে, তাই দেখে ওদের আনন্দ আর যেন ধরে না। তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই জাদুর মানি প্ল্যান্টেই। সেই সোনার মোহরগুলো বাজারে বিক্রি করে যে টাকা পেল ওরা, তাতেই এবারে চাষের কাজ হয়ে গেল ওদের। এবার মন্ডার সব ধার শোধ করে দিতে পারবে ওরা। কিন্তু এই খবরটা খুব তাড়াতাড়ি পৌঁছে গেল মন্ডার কাছে। জানো মন্ডা দাদা, বুগ্গু ডুগ্গু খেতে দেখে এলাম। চাষ হয়ে গেছে ওদের। তোমার কথা মতো ওদের সব টাকাই তো আমি চুরি করে নিয়েছিলাম, তাও আটকানো গেল না ওদের। জানো, গ্রামের সবাই বলা বলি করছিল যে বনদেবীর আশীর্বাদে জাদুর মানি প্ল্যান্ট পেয়েছে ওরা। সেই টাকাতেই দুঃখ দূর হয়েছে ওদের। কালুর মুখে এই দুঃসংবাদ শুনে হাই হাই করে কপাল চাপড়াতে থাকে মন্ডা। তার ফন্দি যে এইভাবে ভেস্তে যাবে ভাবতে পারেনি সে। তাই নাকি কালু? কি ভেবেছে ওরা? জাদুর মানি প্ল্যান্ট ওদের বাঁচিয়ে নেবে? আজ রাতের মধ্যেই আমাদের কাজ হাসিল করতে হবে, বুঝলি? সেদিন পূর্ণিমার রাত। বুগ্গু ডুগ্গু তখন গভীর ঘুমে। এমন সময় চুপি চুপি তাদের বাড়ি পৌঁছে গেল শয়তান মন্ডা আর কালু কাক। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে জাদুর মানি প্ল্যান্টটাকে চুরি করে নিয়ে গেল ওরা। বেচারা বুগ্গু ডুগ্গু ঘুমের ঘরে কিছুই জানতে পারলো না এসবের। সকালে ঘুম থেকে উঠে জাদুর মানি প্ল্যান্টটাকে দেখতে না পেয়ে আফসোসের সীমা রইল না বুগ্গু ডুগ্গুর। মনের দুঃখে চোখ দিয়ে জল পড়তে লাগলো দুজনের। কিন্তু বসে বসে চোখের জল ফেললে তো আর হবে না, কিছু একটা উপায় তো বের করতেই হবে। তাই তারা বেরিয়ে পড়লো আবার বনদেবীর সাথে দেখা করতে। দেখ কালু, জাদুর মানি প্ল্যান্ট খোয়া গেছে বুগ্গু ডুগ্গুর। ওরা নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না, নতুন কিছু উপায় ঠিক খুঁজে বার করবে ওরা। তোকে কিছুদিন নজর রাখতে হবে ওদের উপর, মনে থাকে জানো? তখন সন্ধ্যা নেমে এসেছে। বুগ্গু ডুগ্গুর প্রার্থনায় সাড়া দিয়ে বনদেবী আবার দেখা দেন তাদের। আবার কি হলো বুগ্গু ডুগ্গু? তোমাদের যে জাদুর মানি প্ল্যান্ট দিলাম আমি, এখনো কাঁদছো কেন? বনদেবীর প্রশ্নের উত্তরে গত রাতে জাদুর মানি প্ল্যান্ট চুরি হয়ে যাবার কথা জানায় বুগ্গু ডুগ্গু। মন
খারাপ করো না বুবুডুগু। এবারে আমি তোমাদের একটা জাদুর আয়না দিচ্ছি। আয়নার কাছে চাইলে সাথে সাথে যে কোনো জিনিস পেয়ে যাবে তোমরা। কিন্তু সাবধান, আয়নার কাছে প্রার্থনা করার সময় আয়নার পিছন দিকে বসে থাকবে কিন্তু, নয়তো প্রার্থনা করা জিনিস আয়না এনে দেবে বটে, কিন্তু ওর সামনে যে বসে থাকবে তাকে আয়না আকর্ষণ করে নিজের মধ্যে বন্দি করে ফেলবে, মনে থাকে যেন। এই বলে অদৃশ্য হলেন বনদেবী। বুগ্গু জাদুর আয়না নিয়ে খুশি মনে বাড়ির পথ ধরলো। আরে বুগ্গু ডুগ্গু আসছে না? বুগ্গু ডুগ্গু, দাঁড়াও দাঁড়াও। অনেকদিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা হতে ডোরেমন জোর করে ওদের নিয়ে যায় নিজের ঘরে। কেমন আছো? কি খবর বলো? আরে বাহ বুগ্গু ডুগ্গু, আয়নাটাতে খুব সুন্দর হয়েছে। পাশের হাট থেকে কিনলে বুঝি? না ডোরেমন, এটা আশীর্বাদে পাওয়া জাদুর আয়না। সে এক লম্বা গল্প। তাই নাকি? আশীর্বাদে পাওয়া জাদুর আয়না? তা বলো না গল্পটা শুনি, হাতে তো অনেকটা সময় আছে। তখন বুগ্গু ডোরেমনকে কিভাবে তারা জাদুর আয়না পেল তা বলতে শুরু করলো। মন্ডার কাছে টাকা ধার নেওয়া, সেই টাকা মাঝপথে ছিনতাই হয়ে যাওয়া, বনদেবীর কাছে জাদুর মানি প্ল্যান্ট পাওয়া, গত রাতে সেটাও চুরি হয়ে যাওয়া, একে একে সবই শুনলো ডোরেমন। শুনলে তো ডোরেমন, আমাদের দুঃখ শেষ হয়েও কিছুতেই যেন শেষ হতে চাইছে না। আমার কেমন একটা সন্দেহ হচ্ছে বুঝলে, তোমাদের সাথে বারবার এমন কেন হচ্ছে? তবে কি এমন কোন শত্রু আছে তোমাদের যে চায় না তোমাদের উন্নতি হোক? আর তোমাদের হাতে টাকা পয়সা এলে কেউ জানতে পারছে কি করে যে এবার চুরি করতে হবে? তবে কি কেউ তোমাদের উপর নজর রাখছে? রহস্যটা তো খুবই জটিল দেখছি। তা তোমার খবর কি ডোরেমন? আমাদের এত কাছে রয়েছো অথচ একবারও দেখা করলে না যে? কোনো বিশেষ কাজে এসেছো বুঝি? আর বলো না, কিলবিশের নাম শুনেছো? সেটা আর এক ভয়ানক শয়তান রাক্ষস। তার জন্যে পান্ডাপুর জঙ্গলের পাখিদের নাজেহাল দশা। তাই বেটাকে জব্দ করতে ডাক পড়েছে আমার, কিন্তু কিছুতেই শয়তানটাকে কাবু করতে পারছি না বুঝলে। এই কাজটা ছেড়ে তাই আর তোমাদের সঙ্গে দেখা করতে যাবার সময় হয়নি। তবে চিন্তা করো না, বনদেবীর এই জাদুর আয়নাটার কথা শুনে দারুণ একটা বুদ্ধি মাথায় এসেছে। এবার এক ঢিলে দুই পাখি মারতে হবে বুঝলে। মনে হচ্ছে এই আয়নার কোণে তোমাদের সাথে সাথে আমারও সমস্যা মিটে যাবে এবার। রাত হয়ে এলো, তাড়াতাড়ি এসো আমার সাথে। এত রাতে জঙ্গলের মধ্যে আমরা কেন যাচ্ছি ডোরেমন? কেন? ডোরা কেক খেতে। বনদেবীর আয়নার কাছে চাইলেই তো পাওয়া যাবে। সে কি ডোরেমন, ডোরা কেক খাবার জন্য জঙ্গলেই আসতে হলো? ঘরেই তো বলতে পারতে। এমনি এমনি আসেনি, দেখো না ডোরেমনের খেল। এতদিন আমার ম্যাজিক গ্যাজেটে দেখেছি শুধু, আর দেখবে আমার বুদ্ধির দৌড়। একদম চুপ, কিলবিশ দৈত্যের আসার সময় হয়ে গেছে। ওর আসার ওই পথটা দুদিন হলো খুঁজে পেয়েছি আমি। ওই দেখো দূরে শয়তানটা আসছে এদিকে। তাড়াতাড়ি প্রার্থনা শুরু করো বুকুডুকু। আয়নাটার কাছে ডোরা কেক চেয়ে নাও তাড়াতাড়ি। বুগুডুগুর প্রার্থনা শুরু করতে করতে আয়নার সামনে এসে পড়ে কিলবিশ, আর মুহূর্তেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। আয়নার থেকে এক তীব্র আলোক রশ্মি বেরিয়ে এসে কিলবিশকে টেনে নেয় ভেতরে। আর মজার ব্যাপার, সাথে সাথে আয়না থেকে বেরিয়ে আসে এক থালা ডোরা কেক। কেক খেয়ে তো ডোরেমন দারুণ খুশি। কতদিন ডোরা কেক খায়নি ও। ওর গপ গপ করে খাওয়া দেখে ভারী হাসি পেয়ে যায় বুগ্গুডুগ্গুর। আমার কাজ আর বনের পাখিদের বিপদ তো কেটে গেল। এবারে আশা করি তোমাদের সমস্যাও মিটে যাবে বুগ্গুডুগ্গু। ঘরে ফিরে যাও তোমরা, আমি কাল সকালে তোমাদের বাড়ি গিয়ে দেখা করে আসবো কেমন?
আজ বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে বুগ্গুডুগ্গুর। অত রাতে আর রান্না না করে তারা জাদুর আয়নার কাছে প্রার্থনা করে সুস্বাদু সব খাবার আনিয়ে নিল। কিন্তু ওরা তখন জানতে পারলো না যে সবকিছু লক্ষ্য রাখছে বদমাইশ কালু কাক। আয়নার ব্যাপার স্যাপার দেখে কালুর চোখ তো ছানা বড়া। তাড়াতাড়ি তাকে পৌঁছাতে হবে মন্ডার কাছে, এক্ষুনি খবরটা না দিলেই নয়। কাকা 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 কাকা। সারাদিনের ক্লান্তিতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বুগ্গুডুগ্গু। কিন্তু একটু পরেই সেখানে হাজির হয় চোর মন্ডা আর শয়তান কালু। বুগ্গুডুগ্গুর ঘর থেকে একটা আয়না হাওয়া করতে তাদের আর কতটুকুই বা সময় লাগবে। ঘরে ফিরে আর তর সইছিল না মন্ডার। দে 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 জাদুর আয়না দে, হিরে মানিক সোনা দানা মণি মুক্ত বের করতে হবে রে। আজ রাতে 7 রাজার ধন এনে দে আমায়। কিন্তু যেই না বলা, চোখের নিমেষে আয়নার মধ্যে মিলিয়ে যায় মন্ডা আর কালু। আর বিছানায় পড়ে থাকে 7 রাজার ধন। পরদিন ভোর হতেই বেরিয়ে পড়েছে ডোরেমন। বুগ্গুডুগ্গুর বাড়িতে আজ অনেক খাওয়া দাওয়া হবে। আমাদের আয়নাটাও চুরি হয়ে গেছে ডোরেমন। তুমি যে বলেছিলে সব সমস্যা কেটে যাবে আমাদের। সব শুনে গম্ভীর হয়ে যায় ডোরেমন। ওদিকে তখনই পড়িমড়ি করে দৌড়ে আসছিল বালু। বুগ্গুডুগ্গুদের এই বন্ধুটা গ্রামেই মুচির কাজ করে। বালুর মুখেই তারা জানতে পারলো যে বিপুল ধনসম্পত্তি ফেলে রেখে মন্ডা নাকি নিরুদ্দেশ। ব্যাপারটা কি দেখতে তখনই তারা হাজির হলো মন্ডার বাড়ি। সেখানে তখন একটা মেলা বসেছে যেন। ধনরত্নের সিন্ধুক ঘিরে একটাই আলোচনা সবার, মন্ডা নিশ্চয়ই সাধু হয়ে হিমালয়ে চলে গেছে। তাই তো এত ধনরত্ন এভাবে খোলা অবস্থায় ফেলে গেছে সে। গ্রামের সবাই এগুলো ভাগ করে নিলে নিশ্চয়ই অন্যায় হবে না। এসব আলোচনা চলছে যখন মন্ডার বিছানায় সামান্য একটা আয়নার দিকে নজর পড়লো না কারোরই। বুগ্গুডুগ্গু আর ডোরেমন কথা না বাড়িয়ে তাদের জাদুর আয়না নিয়ে হাঁটা লাগালো বাড়ির পথে। কিন্তু বাড়ি ফিরে আয়নায় উঁকি দিতে যা দেখলো ওরা, চমকে গেল সকলে। ও দুধ দাদা, ও রাক্ষস দাদা, বেরো না গো, ব্যথা হয়েছে। ওই দেখো বুগ্গুডুগ্গু, এবার চোরের উচিত শিক্ষা হবে। তোমাদের এত বিপদের জন্য কে দায়ী এবার বুঝতে পারলে? এবার বুঝলে বুগ্গুডুগ্গু কেন আমি কাল রাতে আয়নাটার মধ্যে কিলবিশকে বন্দি করেছি? ও দুধ দাদা, ও রাক্ষস দাদা, বেরো না গো, ব্যথা হয়েছে। সত্যি বলছি, মনটা ভালো চলে হয়ে যাবে। আর বেরো না, ব্যথা লাগছে মন্ডাকে পিটিয়ে কিলবিশ বোধহয় গেল পাশের ঘরে বিশ্রাম করতে। কিরে মন্ডা, সত্যি করে বল, তুই আর কালু এই আয়নার মধ্যে ঢুকলে কি করে? কোথায় পেলি এই আয়নাটা? কাল রাতে বুগ্গুডুগ্গুর ঘরে পেয়েছি আয়নাটা। সত্যি বলছি, এবার তো আমায় ছেড়ে দাও। এক চড়ে গাল লাল করে দেব তোর। সব সত্যি কথা বল এক্ষুনি। আর কি কি ক্ষতি করেছিস আমাদের? আমাদের থেকে চুরি করা জিনিস কোথায় লুকিয়ে রেখেছিস শয়তান? তাড়াতাড়ি বল, নয়তো এখনই আবার ডাকবো কিলবিশ দৈত্যকে। শেষে বাধ্য হয়ে মন্ডাকে স্বীকার করতে হয় তার সব অপকর্মের কথা। জাদুর মানি প্ল্যান্ট তার বাড়িতে কোথায় লুকিয়ে রেখেছে সেটাও বলে দেয় সে। তখনই ডোরেমন বেরিয়ে পড়ে মন্ডার বাড়ি থেকে বুগ্গুডুগ্গুর জাদুর মানি প্ল্যান্ট উদ্ধার করতে। আধ ঘন্টা পরে মানি প্ল্যান্ট নিয়ে ডোরেমন ফিরে এলে বুগ্গুডুগ্গু আয়নার পেছনে বসে প্রার্থনা শুরু করে মন্ডার কালুকে ফিরিয়ে আনতে।
অবশেষে মুক্ত হয় তারা। ডুগডুগুরও সব সমস্যা দূর হয় এর সাথে। কিন্তু মন্ডার কি আর লজ্জা আছে? একটু পিটুনি খেয়েছে তো কি, বাড়ি ফিরে তার জন্য 7 রাজার ধন অপেক্ষা করে আছে যে। বাড়ির পথে তাড়াতাড়ি পা চালায় মন্ডা, কিন্তু সে ভুলে গিয়েছিল যে লোভে পাপ আর পাপে মৃত্যু। মন্ডা আর ফিরবে না ভেবে তার বাড়ি একেবারে ফাঁকা করে দিয়েছে গ্রামবাসীরা। ধনরত্ন হিরেমানিকের সাথে সাথে মন্ডার এতদিনের জমানো সব টাকা পয়সাও নিয়ে গেছে তারা। মনের দুঃখে চোখে জল আসে মন্ডার। খালি ঘরে বসে মন্ডা তখন আঙুল চুষতে থাকে। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা